ছেলেবেলা দিনগুলি দেখো, কার লেখা? পূর্ণলতা চক্রবর্তী। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছে ছিল, সুতরাং খেলার সাথী অভাব হলো না। জেঠুতো খুড়তো কি হয়েছে, পিস্ততো ভাই বোনের দল জুটে গেল। ছাতের এক কোনায় ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই তা দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। এগুলো এই গোলাঘাটে নিয়ে তারা কি করে জলে গুললো, সেই মাটিটা দিয়ে, ট্যাঙ্কে জল ছিল সেখান থেকে নিয়ে গঙ্গা মাটি গুলে তারা কি হচ্ছে, তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে নাম দেওয়া হয়েছিল পটল গুলটিস ওয়াস্ট। নরম কাদা গুলিতে খেলা বেশ ভালোই ছিল। মানে কি হতো, নরম কাদাতে গোলা ছিল, ফলে সেটা কি হতো, ভালো খেলা হতো। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। দুপুরবেলায় যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত, তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মার উনুনের মধ্যে গুলি গুজে দিয়ে আসতো। ওর উনুনে ঝাড়বার সময়ে সেইগুলোকে বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত। কিন্তু তাতে দুপক্ষে এমনভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাবার বারণ হয়ে গেল। মানে এর মধ্যে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যেত, ফলে তাদের রান্নাঘরে যাওয়াটাই বন্ধ করে দিল। আরেকদিন জ্যাঠামশাই এর বাড়িতে পটলাগুলিতে খেলা হচ্ছিল, এমন একজনের হাতে গোলটা ছিটকে সিঁড়ির ছাদের তলায় গিয়ে লেগে একেবারে গুটের মতন চ্যাপটা হয়ে সেটা রইল। ভারী মজা, সবাই মিলে ঘুটে দেওয়ার পাল্লা শুরু হলো। ঘুটে দেওয়া যেমন কি হয়, গরু গোবরকে দিয়ে যেমন ঘুটে দেওয়া হয়, তেমনি কি হয়, দেয়ালে তারা মেরে মেরে লাল মাটি দিয়ে ছুটে ছোট ঘুটের মতন দেওয়া হতো। দেখতে দেখতে ছাত্রা কাদায় ঘুটেতে ভর্তি হয়ে গেল। ছাদের মধ্যে কি হচ্ছে, সেই লাল মাটির কি হচ্ছে, মানে ঘুটে যেমন দেয় সেই রকম ভাবে কি হলো, লাল মাটি ছুটে ছুটে কি হলো, ছাদটা পুরো লাল হয়ে গেল। এমন সময় জ্যাঠামশাই এর পায়ে শব্দ শুনে যেখানে পারলো লুকিয়ে পড়লো। যে জ্যাঠামশাই আসতে শুনে সে কি করলো, যে যেখানে পারলো লুকিয়ে গেল। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করলো। তারা চেহারা আর গলার আওয়াজ কি গম্ভীর শুনতাম। তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর, তার রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনও বা বাড়ি যেতাম তখনই দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছে। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো, মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকোলাম। জ্যাঠামশাই আনমনা কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ির দিকে উঠলেন। হঠাৎ থপ করে একটা তার পায়ের কাছে পড়লো। চমকে উঠে তিনি গম্ভীরভাবে গলায় হাঁক দিলেন, এ কে আছিস, আলো আন। বলছে, এ কি আছিস, কে আছিস, আলো আন। চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলো উস্কিলির সামনে ধরতে দেখা গেল একতাল থলথকে কি হয়েছে, কালো মতন কি জিনিস। ধমক দিয়ে বললেন, এটা আবার কি, কোথা থেকে এলো? চাকর কি করলো, কাচুদ মাচু হয়ে বললেন, আগে ছেলেরা কি জানো খেলা করছিল, তখন কি ভেবে হঠাৎ উপর থেকে তাকিয়ে ছাদের দিকে দেখে জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলো। আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। আর আরেকদিন কি হয়েছে, চোর পুলিশের খেলছিলাম। তারা কি করছিল, চোর পুলিশ খেলছিল। দাদা হয়েছে পুলিশ আর আমি হয়েছি চোর। আমারা হাতে সাবমুখো বালা ছিল, আর সেম একটা মুখ টেনে কাপ ফাঁক হয়ে অন্য বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাত কড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। আমি যেই এক ঝাটকায় হাত ছাড়িয়ে দিচ্ছিলাম, অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে গেল, ছাতে দিয়ে হয়ে টুকরো হয়ে ছাতে ছড়িয়ে গেল। টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে গেল। সে কি করলো, সেগুলোকে কুড়িয়ে তার মায়ের কাছে নিয়ে গেল। মা হেসে বললেন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। বলছে, আর ওই বালা গড়াতে হবে না, এবার লোহার বালা গড়াতে হবে, না হলে এরকম ভেঙে দিবে। ক্রিকেট, হকি প্রভৃতি খেলাগুলো হাতে খড়ি ওই ছাতে আরম্ভ হলো। আমি একটু দোষী ছিলাম কিনা, দাদার সঙ্গে যতই সব হুড়োহুড়ি খেলা সব মজবুত ছিলাম, তেমনি আবার দিদির সঙ্গেও পুতুল খেলা চমৎকার লাগতো। মা সুন্দর করে দোতলায় পুকুর ঘর সাজিয়ে দিয়েছে। কত ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল, পুতুলে খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট,
ডিনার সেট, পিতল মাটি, কত হাঁড়ি কুড়োয় কি হয়েছিল, হাত বেরিয়ে কত রান্না কান্না বা কত রান্না বান্না হতো। দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড় পুতুলে পরিয়ে গয়না পরিয়ে দিত। পুতুলে বিয়েতে ছোট ছোট পাতা করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়ানো হতো। একবার পুতুলের বিয়ে আমরা কি করলাম, পুতুল পাতা নিশানা নিয়ে বিয়ে বাড়িতে সাজিয়ে সারি ছোট্ট ছোট্ট কি হয়েছে রঙিন মোমবাতি জ্বালিয়েছিলাম। সবাই ডেকে দেখলাম কি সুন্দর দেখছে। তারপর আবার ডাক পারতে সবাই কি করলো, নিচে চলে এলো। খাবারের সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। ছোট মোমবাতি কয়েক মিনিটে জ্বলেই শেষ হয়ে গেছে। নিশানটা কি হয়েছে, পুড়িয়ে একবার কাঠের মতন জ্বলতে আরম্ভ করলো। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো। অল্প জন্য পুতুলগুলো কি হলো, বেঁচে গেল। এতটাই পড়া থাক, এরপরে গুলো বাদকিটা করবো। হ্যাঁ, আর এরপরে কি আমরা কি করবো, কোশ্চেন গুলো তোমাদের সবাইকে লিখিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে।